অয়নার থেকে সমস্ত সত্যিটা জেনে জিনিয়ার কুকীর্তি ফাঁস করবে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অয়নার এই অবস্থা দেখে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে শুভর। শুভ তখন বলে, চিন্তা করিস না, তোর এই যে অবস্থা করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়ব না, তাকে আমি উচিত শিক্ষা দেবই দেব। এর মধ্যেই পুলক তখন বলে, সত্যি দিনে দুপুরে যে এরকম কিছু হতে পারে সেটা আমরা কেউ কল্পনাই করতে পারিনি। অনেক বড় একটা বিপদের হাত থেকে ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। রূপকেরও অনেক বেশি চিন্তা হয়। জিনিয়া তখন বলে, চিন্তা করবেন না আঙ্কেল, সব কিছুই যখন ঠিক হয়ে গেছে তখন আর চিন্তা করার কোনো মানেই হয় না। এর মধ্যেই শুভ তখন বলে, একটা ব্যাপার নিয়ে আমি সত্যি খুব ভাবছি যে অয়নার কেউ ক্ষতি করতে চাইবে কেন? অয়না তো কারুর কোনো ক্ষতি করেনি। জিনিয়া বলে, ওরা হলো রাস্তার গুন্ডা, ওরা কি আর কেউ ক্ষতি করবে বলে কারুর ক্ষতি করবে? ওদের মনে হয়েছে যা ওরা তাই করেছে। কিন্তু তুমি এইভাবে ফোনটা সুইচ অফ করে রেখেছো, সেটাই আমার অবাক লাগছিল। তখনই শুভ বলে, আমি তো ইচ্ছে করে অফ করিনি, যাই হোক একটা বড়সড় গন্ডগোল হয়েই গেছে। এর মধ্যে রান্নাঘরে গিয়ে ফ্রুট জুস বানাতে শুরু করে দিয়েছে অয়নার জন্য শুভ। তখন ঠাম্মিও চলে যায়। শুভ তখন বলে, ঠাম্মি তোমার এই ব্যাপারটা কেমন যেন একটু লাগছে না? জিনিয়া হুট করে চলে আসলো, আবার অয়নাকে নিয়ে বাড়িতে এসে ব্যাপারটা আমার কাছে না সবটাই কেমন সাজানো গোছানো বলে মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে বলবে? তখন ঠাম্মি বলে, শুভ এই সময় তোকে শক্ত হতে হবে। আমারও মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু এটা তো আমরা চাইলেই এখন প্রমাণ করতে পারবো না। যতক্ষণ না আমাদের হাতে কোনো প্রমাণ আসছে ততক্ষণ তো কিছু বলা সম্ভবই নয়, তাই না? তখনই শুভ বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিকই, কিন্তু দেখা যাক কতদূর কি করা যায়। এর মধ্যেই সেবন্তী বলে, জিনিয়া তুমি একটা দারুণ কাজ করেছো, এই সুযোগটা তো এবারে আমাকে কাজে লাগাতে হবেই হবে। যেভাবেই হোক না কেন আমি এই শুভকে আদির জীবন থেকে বার করে তোমাকে নিয়ে আসবো। এর মধ্যে আদ্রিত তো বাইরে রয়েছে, তখন জিনিয়াও বাইরে চলে গেছে। জিনিয়া তখন বলে, জানি আদ্রিত তুমি হয়তো চিন্তা করছো, কিন্তু অয়নাকে নিয়ে আর চিন্তা করার কোনো কারণই নেই, অয়না একদম ঠিক হয়ে যাবে। তখন আদ্রিত বলে, না জিনিয়া, সঠিক সময় তুমি এসে সত্যি একটা বড়সড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছো, সে কথা তো অস্বীকার করতে পারি না। তুমি যেভাবে সবটা করেছো তার জন্য খুব থ্যাংক ইউ তোমাকে। তখন জিনিয়া বলে, কি যে বলো না তুমি আদ্রিত, থ্যাংক ইউ বলার কি আছে? আমার যেটা কাজ আমি সেটাই করেছি, আমার কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল করেছি। অন্যদিকে দেখা যায় যে আদ্রিত তো মনে মনে খুবই খুশি যে অয়নার বিপদটা কমের ওপর থেকে গেছে। যদি বড়সড় বিপদ হতো তাহলে সমস্ত দোষ শুভর ওপরে এসেই পড়তো। এরপর গাছে একটা গোলাপ ছিল, সেই গোলাপটা ছিঁড়ে নেয় আর বলে, জিনিয়া এটা তোমার জন্য আদ্রিত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আদ্রিত তো নিয়ে নেয়। এরপর জিনিয়া বলে, তুমি এটা শুভকে দিয়ে দেবে কেমন? আদ্রিত বলে, ঠিক আছে। জিনিয়া মনে মনে ভাবে, এবার তুমি এই গোলাপটা নিয়ে যাও, তারপর দেখো খেলটা ঠিক কী হয়। অন্যদিকে চলে গেছে শুভ আর বলে, অয়না নে এবারে ফ্রুট জুসটা খেয়ে নে তো। অয়না তখন বলে, সরি বৌদি ভাই, আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো, তোমাদের জীবনের একটা ভালো দিন নষ্ট হয়ে গেল। শুভ বলে, তোরা সবাই আমার নিজের লোক, নিজের লোকের কিছু হলে কতটা খারাপ লাগে সেটা তো আমিও খুব ভালো মতন জানি। আমার যে কতটা কষ্ট হচ্ছে তোকে কি করে বলে বোঝাবো। পুরবী বলে, জানিস তো শুভ, যদি জিনিয়া ঠিক সময় না আসতো তাহলে অনেক বড় বিপদই হতে পারত। তখনই শুভ মনে মনে ভাবে, এই ব্যাপারটাই তো আমাকে ভালো করে তদন্ত করে দেখতে হবে, জিনিয়া কি করে এই সব কিছু করলো, কারণ ডাউট তো আমার একটা হচ্ছেই। এর মধ্যেই চলে এসেছে সেবন্তী আর রঞ্জিনী। সেবন্তী তখন বলে, জিনিয়ার একটা দায়িত্ববোধ আছে, সেটা ওকে দেখলেই বোঝা যায়, মেয়েটা সত্যি অনেক ভালো। এর মধ্যেই আদ্রিত চলে এসেছে। আদ্রিতকে দেখার পরেই শুভ বলে, গোলাপ, এই গোলাপটা তুমি কোথা থেকে পেলে? আদ্রিতকে তখন রঞ্জিনী বলে, এটা মনে হয় জিনিয়া দিয়েছে ভালোবেসে, তাই না রে আদ্রিত? তখন আদ্রিত বলে, আরে কী সব বলো না মেজবা তুমি, এটা শুভকে দেওয়ার জন্য দিয়েছে জিনিয়া, ব্যাস এইটুকুই। এর মধ্যেই আদি একটা খুব সুন্দর শাড়ি উপহার নিয়ে এসেছে শুভর জন্য। সেবন্তী দেখে বলে, এটা কার জন্য আদ্রিত? আদ্রিত তখন বলে, এটা শুভর জন্য, খুব পছন্দ হলো শাড়িটা শুভর জন্য, তাই ভাবলাম নিয়েই যাই, শুভকে দেব। সেবন্তী বলে, বুঝলাম, ঠিক আছে তুই তাহলে নিয়ে যা। এরপর ভাবে, আদ্রিত আর শুভকে যত তাড়াতাড়ি আলাদা করা যায় তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। গোলাপ ফুলটা নিয়ে এসে আদ্রিত বিছানার উপরে রেখে দিয়েছে, যা দেখার পর শুভ আরও বেশি করে রেগে যায়।
আর বলে, বাহ, এই গোলাপ ফুলটা এখন দেখছি বিছানাতেও শোভা পেয়েছে। আদ্রিত বলে, আরে তুমি এইভাবে বলছো কেন? জিনিয়া তো এটা তোমাকে দিয়েছে, তারপরেও তুমি এইসব নিয়ে বলছো। দেখো না, আমি তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি, যেটা তোমার ভীষণ পছন্দ হবে। তখনই শুভ বলে, শাড়ি? তুমি আমার জন্য শাড়ি এনেছো? তখনই আদ্রিত বলে, হ্যাঁ, শাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে তোমাকে পরলে, সেই জন্যই তো এনেছি। অন্যদিকে শুভ তো আদ্রিতের ওপর খুব রাগ করে, কেন আদ্রিত জিনিয়ার থেকে গোলাপটা নিয়েছিল। আদ্রিত শুভকে ম্যানেজ করার চেষ্টা করছে। সকাল হতেই শুভ চলে গেছে স্টোরে, সেখানে গিয়ে সবটা সামলাতে থাকে। এরপরে জিনিয়া চলে গেছে। জিনিয়াকে দেখার পরে শুভ বলে, কাল তুমি সত্যি একটা অনেক বড়সড় কাজ করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। জিনিয়া তখন বলে, আরে না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, ধন্যবাদ একদমই দিতে হবে না। অয়না তো আমার বোনের মতোই, এইটুকু তো আমি করতেই পারি, তাই না? আর কেনই বা করব না, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি, ধন্যবাদ দেওয়ার মতন কিছু নেই। কিন্তু শুভর মনের মধ্যে তো খটকা লেগেই চলেছে। এর মধ্যে আদ্রিত এখনও স্টোরে যায়নি। সেবন্তী বলে, আদ্রিত যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো আমার প্ল্যানটা কিছুতেই সফল হবে না। তখনই আদ্রিত বলে, মম তুমি কিছু বলবে? সেবন্তী বলে, এই যে শুভকে নিয়ে তোমার যে বাড়াবাড়ি, এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না আদ্রিত। এই যে শুভ জিনিয়াকে দেখলেই অপমান করে, এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার না? তখনই আদ্রিত বলে, আসলে জিনিয়া আগে যেই কাজগুলো করেছে তার জন্যই তো শুভ রেগে গিয়ে এই কাজটা করেছিল, কিন্তু এখন আবার এই সমস্ত কথা কেন আসছে? আমার মনে হয় এ সমস্ত কথা যত না আসবে ততই ভালো, এগুলো বাড়ানোর কোনো মানেই হয় না। সেবন্তী বলে, আমি তো বাড়াতে চাই না, কিন্তু কিছু কিছু সময় বাড়াতে হয়, কারণ এই যে শুভর সাথে আমাদের জিনিয়ার যে সম্পর্কটা, এটা ভালো হওয়াটা দরকার। কিন্তু আদ্রিতকে এখন ঘর থেকে বার করতে চাইছে সেবন্তী। অন্যদিকে পূরবী ভাবে, জিনিয়া যদি না আসতো তাহলে সত্যি অয়নার কত বড়ই না বিপদ হতে পারত, কিন্তু জিনিয়া যে এগুলো নিজে ইচ্ছে করে ঘটিয়েছে সেটা এখনো পর্যন্ত বাড়ির কেউ জানে না। কিন্তু শুভ আন্দাজ করতে পারছে। শুভ তখন জিনিয়াকে বলে, শোনো, তোমার সাথে আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না, যা হয়েছে সেটা ভুলে যাওয়াটাই ভালো। এরপরেই চলে গেছে সেবন্তীর কাছে জিনিয়া। জিনিয়া তখন বলে, আন্টি এবার আমাকে কি করতে হবে? সেবন্তী বলে, আলমারিতে একটা শাড়ি রাখা আছে, ওই শাড়িটা তুমি পরে নেবে, বাকি কাজটা ঠিক হয়ে যাবে। আদ্রিতের আনা শাড়িটা, শুভকে যেটা দিয়েছিল সেই শাড়িটা পরে নিয়েছে জিনিয়া, যা দেখার পরে শুভ তো খুব রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার আলমারি খুলে এই শাড়িটা পরেছো কেন? কিসের জন্য? এই শাড়িটা আমাকে আদ্রিত দিয়েছিল। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে জিনিয়া। তোমাকে যতই ভালোবাসি না কেন, ভরসা করি না কেন, তুমি একটা না একটা গন্ডগোল ঠিক করবেই, তাই না? জিনিয়া তো মনে মনে আনন্দ পেতে থাকে আর বলে, এবার দেখো শুভ, কেমন লাগে, আমি আদ্রিতকে ভালোবাসি আর আমার আদ্রিতকেই চাই।